শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুল একটি সামাজিক সংস্থা SSVA সুরেন্দ্রনাথ স্মৃতি বানপ্রস্থ আশ্রমের উদ্যোগে নেতাজিনগরে স্থাপিত হয় 2018 সালে। এখানে রয়েছে প্লে স্কুল থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনার সুযোগ, মিডিয়াম ইংলিশ। এবছরই ক্লাস 10 পর্যন্ত অ্যাফিলিয়েশন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই তেলিয়ামুড়ার বুকে একটি আধুনিক বহুমুখী শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই স্কুলটি স্থাপিত হয়। এই স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিশুদের সামাজিক মূল্যবোধ এবং সার্বিক বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ইনোভেটিভ অ্যান্ড ইন্টারেক্টিভ মেথডে পড়াশোনা করানো হয়। একটি শিশুকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উপস্থাপনায় শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুল, নেতাজিনগর, তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা। এই বর্ণাঢ্য শোভাযাত্রার তালিকায় প্রথমেই আমরা দেখতে পাব ছাত্রছাত্রীদের দ্বারা সুসজ্জিত দৃশ্য, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপ দর্শন। আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, যার চরণ কমল থেকে পতিত পাবনী গঙ্গার উৎপত্তি। সেই পরমপিতা পরমাত্মা, তিনি সর্বভূতে বিরাজমান। তিনি মাতা দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন। তিনি জন্মকর্মাদি রহিত হয়েও লীলার জন্য সাধুদের প্রতিপালন করার ইচ্ছায় এই জগতে উত্তম, মধ্যম এবং অধম যোনিতে আবির্ভূত হয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলের আত্মজ, পরমাত্মা। তিনিই পিতা, তিনিই মাতা, তিনি একমাত্র ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণই এই বিশ্ব সংসারের কারণ। ইনি প্রধান ও পরাণ পুরুষ। ইনি এক অংশে জীব এবং এক অংশে প্রকৃতি। প্রাণীর প্রাণ বিয়োগ কালে ক্ষণকালের জন্য যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশুদ্ধ মন নিবিষ্ট করতে পারে, তবে সে তার পরম গতি প্রাপ্ত হয়। এই দুস্তর সংসার প্রবাহে মানুষের অবসন্নতার চরম মুহূর্তে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নামই সংসার চক্র থেকে মুক্তি দিতে পারে। গীতায় ভগবান বলেছেন, সর্বধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার শরণাগত হও, আমি তোমাদের মোক্ষ লাভ করাবো। তাই ভক্তির মাধ্যমে ভগবানের বিভিন্ন লীলাগুলি শ্রবণ করে, দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্তি লাভ করুন। এই অনিত্য সংসারে নিত্য ভগবানের প্রতি আকৃষ্ট হন। আমাদের আজকের বর্ণাঢ্য শোভাযাত্রার তালিকায় পরবর্তীতে রয়েছে বাল্য বন্ধুদের সাথে ছোট্ট গোপালের মাখন চুরি করে খাওয়ার দৃশ্য। এই দৃশ্য শ্রবণ করা মাত্রই যেন আমাদের সকলের মনে এক আনন্দের উচ্ছ্বাস জাগে। গোকুলের এক নিরিবিলি দুপুর, চারিদিকে গরুর ঘণ্টার মৃদু ঝঙ্কার আর দোয়েলের ডাক ভেসে আসছে। ছোট্ট নীলবরণ গোপাল, মাথায় ময়ূর পালক লাগানো, চোখে দুষ্টুমির ঝিলিক আর মুখে হাসি। গোপালের চারপাশে তার সমবয়সী গোপবন্ধুরা সুবল, শ্রীদাম, মধুমঙ্গল, সবাই চুপি চুপি গোপালের ইশারায় নন্দ খবরের পেছনের ঘরে ঢুকে পড়েছে। সেই ঘরে বড় বড় হাঁড়িতে ভরে রাখা হয়েছে মাখন, দই আর মিষ্টি দুধ। গোপাল ধীরে ধীরে এক হাঁড়ির ঢাকনা সরিয়ে মাখনের সাদা নরম মসৃণ দলা হাতে তুলে নিলেন।